নমস্কার বন্ধুরা, বনশ্রী কুকিং হাবে আপনাদেরকে স্বাগত। প্রত্যেক দিনের মতন আজও নিয়ে চলে এসেছি নতুন কিছু ম্যাঙ্গো কেক। এই পাকা আমের সিজন চলছে এখন, আর এই পাকা আমের সিজনে পাকা আম দিয়ে নিত্য নতুন কিছু বানিয়ে খাবো না, সেটা তো হতেই পারে না। তাই বাচ্চা বড় সকলেরই পছন্দের নিয়ে চলে এসেছি পাকা আমের কেক। এটা সন্ধ্যাবেলায় বানিয়ে রেখে বাচ্চাদের টিফিনে খুব ভালো দেওয়া যেতে পারে। চলুন কিভাবে বানিয়ে নিয়েছি এই কেকটা সেটাই দেখে নেব। এখানে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ সুজি। এই সুজিটা নিয়ে নিতে হবে মিক্সার গ্রাইন্ডার জারে। এই সুজিটাকে নিয়ে এটাকে শুকনো একবার মিক্সার গ্রাইন্ডারে ঘুরিয়ে নিতে হবে, যাতে সুজির একটু দানা দানা অংশটা গুঁড়ো হয়ে যায়। জাস্ট আমি এটা গুঁড়ো করে নিয়ে একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি। আবার ওই একই মিক্সার গ্রাইন্ডার জারে আমি নিয়ে নিয়েছি যতটা পরিমাণ সুজি নিয়েছিলাম ঠিক ততটা পরিমাণই চিনি। এই চিনিটাকেও তাই একবার শুকনো ঘুরিয়ে নিতে হবে। দেখুন ঘুরিয়ে নিয়েছি। ঘুরিয়ে নিয়ে এটা একটা শুকনো বানিয়ে নিয়েছি। এরপর এটাকে আবার বোলের মধ্যে ঢেলে দেব। এরপর নিয়ে নিয়েছি একটি পাকা হিমসাগর আম। আপনারা চাইলে যে কোনো আমই এখানে ব্যবহার করতে পারেন। এখানে এই পাকা হিমসাগর আমটাকে আমি ছোট ছোট করে পিস করে প্রথমে কেটে নেব। এটা বাচ্চাদের ভীষণই পছন্দের একটা খাবার। আর টিফিনের জন্য আমরা প্রায়শই চিন্তা করে থাকি কি বানিয়ে দেব। এভাবে খুবই সহজে খুব কম সময়ে এটা বানিয়ে দিতে পারেন। এভাবে একটা গোটা আমকে আমি নিয়ে নিয়েছি। এবার এটাকেও একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। দেখুন এটার একটা স্মুথ পেস্ট রেডি হয়ে গেছে। আবারও সেটাকে ওই একই সাথে বোলের মধ্যে ঢেলে নেব। সমস্ত আমটাকে বোলের মধ্যে নিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ সাদা তেল। এই 1/2 কাপ পরিমাণ সাদা তেল দেওয়ার পর এই মিশ্রণটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখুন এটা একটা আমি এর সাহায্যে খুব সুন্দরভাবে খুন্তির সাহায্যে খুব সুন্দরভাবে মিশ্রণটাকে মিশিয়ে নিয়েছি। দেখুন এরকম একটা পেস্ট হবে। তারপর এর মধ্যে আবার দিয়ে দেব 1/2 কাপ ময়দা। 1/2 কাপ ময়দা দিয়ে আবারও মিশ্রণটাকে মিশিয়ে নিয়েছি। এই মিশ্রণটা খুব ঘন হয়ে গেছে বলে এর মধ্যে আমি 1/2 কাপ দুধ অ্যাড করে দিচ্ছি। এই দুধটা দিয়ে একটা সুন্দর ব্যাটার বানিয়ে নিতে হবে। দেখুন কেকের যেমন ব্যাটার হয় ঠিক এরকম থিকনেসের একটা ব্যাটার রেডি করে নিতে হবে। তাহলেই হয়ে গেল। এটাকে এবার কিছুক্ষণ রেস্টে রেখে দিতে হবে 10 মিনিট মতন। আর যতক্ষণ রেস্টে রেখে দেবো ততক্ষণ আমি যে কেক টিনটাতে কেকটা রেডি করব সেটাকে রেডি করে নিয়েছি। সামান্য একটু অয়েল ব্রাশ করে নিয়েছি, তারপর একটু ময়দা কোট করে দিয়েছি। এই ময়দা কোট করে দিলে আর বাটার পেপার দেবার প্রয়োজন পড়ে না। এরপর দিয়ে দিয়েছি বাজার থেকে কিনে আনা 1 প্যাকেট ইনো। আমি এতে ব্যবহার করেছি। আপনারা চাইলে বেকিং সোডা বা বেকিং পাউডার ব্যবহার করতে পারেন। এখানে আমি ইনো দিয়ে ভালোভাবে এটাকে ফেটিয়ে নিতে হবে। ফেটিয়ে নিয়ে এটা রেডি করে নিয়েছি। আর তার সঙ্গে আমি একটা কড়াই প্রিহিট করতে আগেই বসিয়ে দিয়েছি। এরপর ওই কেক টিনের মধ্যে সমস্ত ব্যাটারটাকে দিয়ে একটু ট্যাপ করে নিতে হবে। একটু ট্যাপ করে নিয়ে যেটা আগে প্রিহিট করতে দিয়েছিলাম একটা কড়াই, সেটার মধ্যে ওই কেকটা বসিয়ে ঢাকা দিয়ে দেব। প্রথমে গ্যাসের ফ্লেমটা একটু বেশিতে রাখবেন, তারপরে 2 মিনিট পর ওটা কমিয়ে দেবেন। এবার 15 মিনিট পর দেখুন এটা অর্ধেক হয়ে এসছে। যখন এটা অর্ধেক হয়ে আসবে ঠিক সেই মুহূর্তে এখানে ড্রাই ফ্রুটগুলো অ্যাড করতে হবে। আপনারা চাইলে যে কোনো ড্রাই ফ্রুট এখানে অ্যাড করতে পারেন। এখানে ড্রাই ফ্রুট অ্যাড করার পর আবারও 40 মিনিট এটাকে কুক করতে হবে। মিনিট কুক করার পর দেখুন এটা রেডি হয়ে গেছে। আর কেক টুথপিকের মধ্যে লেগে আসছে না। কেকটা রেডি হয়ে গেছে, ঠান্ডাও হয়ে গেছে। এবার এটাকে আমি সার্ভ করে দেব। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে এবং খেতেও বেশ ভালো হয়ে থাকে। দেখুন কতটা নরম এবং স্পঞ্জি হয়েছে। বাচ্চাদের টিফিনের জন্য একদমই